আর সরস্বতী পুজো বাঙালির আবেগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে শিল্পাঙ্গন আর্ট একাডেমির এতগুলো পেন্টিং নিয়ে রং মশাল 2026 অনুষ্ঠিত হচ্ছে। কি কি থাকছে, কি কি হবে, কিভাবে জীবন চলবে? এখানে আজকে আমাদের প্রায় 25 বছর ধরে এক্সিবিশন চলছে। প্রত্যেক বছরই আমরা নানান জায়গায় এক্সিবিশন করি। কৃষক সমাজ কল্যাণ পরিষদ অনেকদিন ধরে হচ্ছে এখানে এক্সিবিশনটা। আমাদের আশা করি পরের বছর আরো বড় করে করতে পারবো। এবছর আমাদের মোনালিসা বলে যে আমি একটি সংস্থা চালু করতে যাচ্ছি বড়দের জন্য, তারা সঙ্গে লোগো আজকে মোট কতগুলো পেন্টিং এখানে আছে আনুমানিক? তাও প্রায় 1000 থেকে 1500 মতো পেন্টিং আছে। শিল্পী কতজন আছে? প্রায় 600 থেকে 800 শিল্পী আছে। আগামী দিনে কি পথ চলা থাকবে? আগামী দিনে আমাদের এই শিল্পাঙ্গনের আরও নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে, নতুন নতুন উদ্যোগ এবং মোনালিসা যে নতুন সংস্থাটি আমাদের চালু হচ্ছে শিল্পাঙ্গন আর্ট গ্রুপের, সেটার আরও বড় করে আমরা ওপেনিং করবো 8 তারিখে। সেখানে নানা ধরনের ক্যাম্পের থেকে যে প্রোগ্রাম আছে সেখানে তারাও আসছেন। এছাড়া আমাদের পরবর্তী পদক্ষেপ অনেকগুলো গুরুত্বপূর্ণ স্কুল, প্রায় 16টা ব্রাঞ্চ মোনালিসা নতুন চালু হচ্ছে। সেখানে বড়দের সঙ্গে কোর্স করানো হবে। সেই কোর্সগুলো ইমিডিয়েটলি চালু করার প্রয়োজন। অনেক দিনও হচ্ছে, করা হয়নি। 8 তারিখে অবশ্যই হবে। নতুন করে যারা শিল্পাঙ্গন আর্ট একাডেমির সাথে যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সবাই মিলে আমাদের খুব ভালো লাগবে যে এই নতুন একটা সংস্থা যেমন চালু করছে ওটার জন্য, এবং শিল্পাঙ্গনের ছোটো ছোটো ক্ষুদ্র শিল্পীরা যারা ক্ষুদ্র শিল্পী যারা আসছে তারা অবশ্যই এখানে আসুন। নতুন নতুন জিনিস শেখানো হয়, তারা অবশ্যই এখানে আসুন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আজ বাঙালি সরস্বতী পুজো। কম্প্যাক্ট একটা বাংলায় প্রোগ্রাম চলছে। আজকে রং মশাল 2026-এ এতগুলো প্রায় 1000-1500-এর উপর পেন্টিং নিয়ে আজকে বাৎসরিক প্রতীক শুরু হয়েছে। কি বলতে চান, কি থাকবে? আমি প্রত্যেক বছরই আসি। আমি এদের একদম প্রারম্ভিক সময় থেকেই বলা যেতে পারে যুক্ত আছি। এদের নানা রকম ডিজাইনের সঙ্গে যুক্ত আছি। ডিজাইনগুলো আমারই হাত দিয়ে করা। আর মানে দিনকে দিন এদের যে কাজকর্মগুলো আছে, যত মানে আঁকার যে ব্যাপারগুলো আছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, খুবই উন্নত ধরনের হতে চলছে। আর প্রতি বছরই দেখি মানে নতুনত্ব আছে, অনেক ভ্যারাইটি আছে এদের ড্রয়িংগুলোর মধ্যে। অনেকেই আবার যারা সিনিয়র আছে তারা এখানে অনেক বেটার কিছু দেওয়ার চেষ্টা করে। সব মিলিয়ে বেশ ভালোই লাগে। এই আজকে আর্ট এক্সিবিশনে কোথাও কি একটা নবীন প্রবীণের মেলবন্ধন পাচ্ছেন? অবশ্যই এখানে তো অনেকগুলো আছে যারা সিনিয়র। অবশ্যই এখানে অনেকে আছে যেগুলো সিনিয়র স্টুডেন্ট এখানকার। তো তাদের সঙ্গে আবার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে এইখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো একদমই নবীন, খুবই শিশু হাতে আঁকা। সব মিলিয়ে একটা বেশ ভালোই পরিবেশ এবং তালমিলটা বেশ ভালো আছে। মানে নবীনের সঙ্গে প্রবীণের যে খুব বেশি ফারাক হয়ে যাচ্ছে এরকম ব্যাপার নয়। ড্রয়িংটা ভালোই করে আর কি দুটো প্রজন্মে। থ্যাংক ইউ। বাঙালি সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে নমস্কার। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর আজকে সরস্বতী পুজো, এই দুটো মিলিয়ে আজকে বিশাল কর্মযজ্ঞে সবাই ব্যস্ত থাকবে। আর আমিও এখানে এসেছি অঙ্কন শিল্পাঙ্গন আর্ট স্কুলের সরস্বতী পুজো এবং আর্টের অনুষ্ঠানে এসেছি। আমার খুব ভালো লাগে, প্রতি বছর আমি এখানে আসি। আর সত্যি খুব ভালো লাগে এদের কর্মকাণ্ড আমাকে খুব অনুপ্রাণিত করে। সত্যি খুব ভালোই লাগে। থ্যাংক ইউ। আজ বাঙালি সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একটা কম্প্যাক্ট পরিকল্পনা চলছে শিল্পাঙ্গন আর্ট একাডেমির, প্রায় 1500-এর ওপর পেন্টিং আছে। এটা রং মশাল তাদের বাৎসরিক অনুষ্ঠান। কি বলতে চান, কি মানে থাকবে? প্রথমেই আমি যে সকল দর্শকরা আপনাদের মিডিয়ার সাথে যুক্ত তাদেরকে জানাই শুভ সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমার আন্তরিকভাবে প্রণাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য।
দেখুন, শিল্পাঙ্গনের কাছে সরস্বতী পুজো আজকের দিনের জন্য শুধুমাত্র নয়। শিল্পাঙ্গনের কাছে সরস্বতী পুজো বছরের প্রত্যেকটা দিনই 365 দিনই তারা সরস্বতী পুজো করে। কিরমভাবে করেন? তারা জীবন্ত সরস্বতী পুজো করেন। বাচ্চাদেরকে জ্ঞান দেওয়া, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, মানুষদের শিল্পের দিকে ঝুঁকিয়ে দেওয়া, এটাই হলো শিল্পাঙ্গনের সবচাইতে বড় সরস্বতী পুজো বলে আমি মনে করি। বাস্তব কর্মজীবনে শিল্পাঙ্গন যেভাবে মানুষের পাশে যাচ্ছে, তাদের ছেলে মেয়েদের ভেতরের যে সম্ভাবনা সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য তারা যে কর্মযোগ্য আয়োজন করেছে, এর থেকে বড় সরস্বতী পুজো আমার মনে হয় না যে ভারতবর্ষে আর হতে পারে। মূর্তি পুজো তো আমাদের মনকে সান্ত্বনা দেওয়া, কিন্তু শিল্পাঙ্গন সারা বছর ধরে যে সরস্বতী পুজোটা করে থাকেন, সেটা আমার মতো একজন শিল্পীর ক্ষেত্রে বলুন বা পশ্চিমবঙ্গের যারা শিল্পকে ভালোবাসে, শিল্পপ্রেমী বলুন, তাদের কাছে এটা একটা অনুপ্রেরণা। ধন্যবাদ। আজ বাঙালি সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। Thank you.